এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয় বান্দারে, যখন তোমার অন্তর গুনাহের দ্বারা জর্জরিত হয়ে যাবে, পেরেশানির মধ্যে পড়ে যাইবা, ডান দিকে যাবার মতন কোনো পথ নাই, বাম দিকে যাবার মতন কোনো পথ নাই, অর্থের টেনশনের কারণে ঘুমাইতে পারো না, স্ত্রী কথা শুনে না এই জন্য ঘুমাইতে পারো না, সন্তান কথা শুনে না এই জন্য ঘুমাইতে পারো না, ও বান্দারি তুমি একমাত্র আমি আল্লাহকে স্মরণ করো না। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিকিরের মধ্যে তোমার জন্য প্রশান্তি রাখা দিলাম। বান্দা ডাক দিয়ে বলেন, আল্লাহ এই জিকির করার দ্বারা ফায়দা কি হবে? আল্লাহ বলেন অন্তরের প্রশান্তি লাভ হয়। এরপরে বান্দা বলেন, আল্লাহ এই জিকিরের স্তরটা কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যে জানায় দেয়, বান্দারি আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জিকিরের দ্বারা অন্তর তো শুধুমাত্র প্রশান্ত হয় এইটাই না, আরেকটা আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার। জিকির হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের স্মরণ করাই হলো উত্তম ইবাদত। সুবহানাল্লাহ। বান্দা যখন মনে করবে আমি এইখানে বসে আছি, আমার সাথে কে আছে বলেন না? যখন চুরি করতে যাবে মনে করবে আমার সাথে কে আছে। যখন জেনা করতে যাবে, যখন বান্দা মনে করবে আমার সাথে কে আছে। বান্দা যখন সব জায়গায় যে ভাবতে থাকবে, চুরি করতে যেয়ে যখন মনে করবে আমার সাথে আল্লাহ আছে, অন্যের হক নষ্ট করতে যেয়ে যখন ভাববে আমার সাথে আমার আল্লাহ আছে, বান্দা যখন চুরি করতে যেয়ে, জেনা করতে যেয়ে, অন্যের হক নষ্ট করতে যেয়ে, অন্যের ক্ষেতের আইল কাটতে যেয়ে, এই সমস্ত বিষয় করতে যেয়ে যখন বান্দা মনে করবে দুনিয়ার কেউ আমারে দেখুক না দেখুক, কে দেখে? আরো জোরে কয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দারে জানায়া দেয়, বান্দারি আল্লাহু বাসীরুম বিমা তা'মালুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, ও বান্দা তোমরা যা কিছু করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলো দেখে। কারণ বান্দা যখন অন্যায় করতে যায়, বান্দা যখন মনের ভিতরে ভাববে আর কেউ না দেখলেও আমার আল্লাহ দেখে, এই বান্দার দ্বারা অন্তত কোনো সময় গুনাহ করা সম্ভব না। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, বান্দারে ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির হলো বড় ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির হলো অধিক উত্তম ইবাদত। যেই বান্দা মনে করবে আমার আল্লাহ আমারে দেখে, এই বান্দা কোনো সময় নামাজ তরক করতে পারে না, কারণ আমি যা কিছু করি আমার আল্লাহ জানে। আমি ফজরের নামাজ বাদ দিয়া বিছানার মধ্যে ঘুমাইলেও আমার আল্লাহ জানে। আমি গোপনে গোপনে প্রতিবেশীর ক্ষতি করলেও প্রতিবেশী হয়তো জানে না, সমাজের মানুষ হয়তো জানে না, দুনিয়ার তামাম বিশ্ববাসীর কেউ জানুক আর না জানুক, কে জানে? জোরে কর না। এই জন্য বলেন একমাত্র জিকির করা লাগবে কার? আরো জোরে কর। আল্লাহর জিকির করা লাগবে, সব জায়গায় স্মরণ করা লাগবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আর একটা আয়াতের মধ্যে জানায়া দেয়, ফাযকুরুনি আযকুরুকুম। পরেন ওয়াশকুরুলি ওয়ালা। সবাই পারে, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল করেন, জোরে করে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এই আয়াতে কারিমার অর্থ ফাযকুরুনি, ও বান্দা তুমি আমাকে স্মরণ করো। কাকে? ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করো। আযকুরুকুম, বান্দা তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ কন্যা। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, ওয়াশকুরুলি। কার কৃতজ্ঞতা আদায় করবা? জোরে কন্যা। আল্লাহ বলেন, ও বান্দারি তোমরা কৃতজ্ঞতা আদায় করবা আমার। আমি যেগুলো দান করেছি এগুলো ভোগ করবা আর বলবা আল্লাহ আপনি না দিলে পাইতাম না, আপনি রিজিক বন্ধ করে দিলে যাবার মতন কোনো পথ ছিল না। আল্লাহ আপনি যদি
অক্সিজেন বন্ধ করে দিলেন, যাবার মতন কোনো পথ ছিল না। আপনি যদি আমার খাতের শস্যগুলোকে ধ্বংস করে দিতেন, এগুলো উৎপাদন করবার মতন কারো ক্ষমতা ছিল না। তাকে দেখবেন দুনিয়ার জমিনের মধ্যে শস্য উৎপাদন হবার পরে যখন আমরা কীটনাশক দিই অনেক সময় শস্য হয় না, এরকম হয় না? এই জন্য বান্দা তুমি যা কিছু করবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে না দান করলে তুমি পাইতা না। বান্দা তখন ডাক দিয়ে বলেন, আল্লাহ, দুনিয়ার সবার কাছে চায় ব্যর্থ হয়ে গেছি, কেউ দিতে চায় না। মা বাবা একটা পর্যায়ে দিতে দিতে বিরক্ত হয়ে যায়, আর দিতে চায় না। প্রতিবেশীর কাছে একদিন চাইলে খুশি হয়, 2 দিন চাইলে চেহারাটা একটু মলিন হয়, 3 দিন চাইলে আর দিতে চায় না। ঠিক কিনা বলেন? বান্দা তখন আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, সবাই আমার প্রতি বিরক্ত হয়ে গেছে, কেউ আর আমারে কিচ্ছু দিতে চায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয় বান্দারে, মাইয়াসআলনি, কোন বান্দা আছো আমি আল্লাহর কাছে চাইবা, ফাউতিয়াহু, বান্দা তোর চাইতে দেরি হবে, আমি আল্লাহর দিতে দেরি হবে না। দান করতে পারেন কে বলেন? কথা কয় না। দান করতে পারেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন দান করতে পারেন। আবার দান কইরা আল্লাহ পাক রব্বুল আলামিন এই সম্পদ কাইরা নিয়া পরীক্ষাও করতে পারেন। কেমন পরীক্ষা করতে পারেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় বান্দারে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয়ই তোমাদের সম্পদ যেগুলো আছে, তোমাদের সন্তানাদি যারা আছে, এগুলো তোমাদের জন্য পরীক্ষা। কি বলেন? সবাই বলেন। কেমন পরীক্ষা একটু বুঝাইলে খুব ভালো করে বুঝবেন। আল্লাহ বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয়ই সন্তানাদি এবং তোমাদের সম্পদ এগুলো তোমাদের জন্য পরীক্ষা। সম্পদ আমাদের জন্য কেমন পরীক্ষা একটু বুঝেন। এক সময় এই বাড়ি ঘরের মালিক ছিল, এই বাড়ি ঘরের মালিক ছিল, দেখা যায় তাদের তালইরা, পূর্বপুরুষরা। তালয়ের ইন্তেকালের পরে সম্পদের মালিক হইছে দাদা, দাদার ইন্তেকালের পরে সম্পদের মালিক হইছে বাবা, বাবার ইন্তেকালের পরে সম্পদের মালিক হইছে ছেলে। এই ছেলে যখন ইন্তেকাল করবে, এই সম্পদের মালিক হবে তার ছেলে। তাকে দেখেন, খুব ভালো করে বুঝবেন। সম্পদ এমন একটা পরীক্ষা, মালিকানা চেঞ্জ করে কিন্তু নিজে চেঞ্জ হয় না। অথচ এই সম্পদের জন্য বান্দা হাহাকার করে, সম্পদের জন্য আরেকজনের মাথায় বাড়ি মারে, সম্পদের জন্য বান্দা মামলা করে, সম্পদের জন্য বান্দা হামলা করে বসে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয় বান্দারে, এই সম্পদের জন্য যতই হাহাকার করো, কিঞ্চিত পরিমাণ করো লাভ নাই। কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে হুঁশিয়ারি জানায়া দিলাম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে। ঠিক কিনা বলেন? তো এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের সন্তান আদি এগুলো তোমাদের জন্য পরীক্ষা। বান্দা ডাক দিয়ে বলেন, আল্লাহ, সন্তান আদি আমাদের জন্য কেমনে পরীক্ষা হয়? তাকে দেখবেন একজন বাবা, এই যে প্রচন্ড কুয়াশার মধ্যে, সকালবেলা কুয়াশা আরো বেশি লাগে, আরো বেশি শীত লাগে, আর মোরা ছেড়ে কম্বলের নিচ থেকে উঠতে মনে চায় না। ঠিক কিনা বলেন? শেষ রাত্রে উঠতে মনে চায় না। কিন্তু একজন বাবা চাইলেও শেষ রাত্রে আর ঘুমাইতে পারে না। কারণ তাকে দেখে মাস ছেলের বেতন দেওয়া লাগবে, মেয়ের কোচিং এর বেতন দেওয়া লাগবে, পরিবারের মুখে খাবার তুলে দেওয়া লাগবে। আবার সামনে দেখা যায় ছেলের বাইক কেনা দিতে যায়, ব্যাংক থেকে কিস্তি উঠাইছে, মাস শেষে কিস্তি দেওয়া লাগবে। এই জন্য সন্তান আদিদের দিকে তাকায়া একজন বাবা ঠিকঠাক মতন ঘুমাইতে পারে না। একজন বাবা শীত মানে না, গরম মানে না। অনেক বাবা আছে সন্তানের মুখে হাসি ফোটাইতে যায়, সুদের টাকা ঘরে আনে, ঘুষের টাকা ঘরে আনে, হারামের টাকা ঘরে আনে। আছে না নাই?
আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য হুঁশিয়ারি করে দেয়, বান্দা সন্তানের জন্য সুদ করে আনবা, ঘুষ করে আনবা, সন্তানের জন্য হারাম ঘরে আনবা, সম্পদের জন্য বাড়াবাড়ি করবা, হারাহারি করবা, রক্তপাত ঘটাইবা, মানুষের মাথার মধ্যে বাড়ি দিবা। ও বান্দারি, এই সম্পদ এবং সন্তান আদি এগুলো কিছুই তোমার সাথে যায় না, ঠিক কিনা বলেন? আপনি চাইলেও এগুলো আপনার সাথে যাবে না। আপনি যত বড় কোটিপতি হন, যত বড় টাকাওয়ালা হন, কাপড়ের টুকরা কিন্তু তিনটাই দেওয়া হবে। নারী যত বড় যাই হোক না কেন, যত বড় ক্ষমতাশালী হোক না কেন, যত বড় পাওয়ারফুলই হোক না কেন, নারীর জন্য 5 টুকরা কাফন দেওয়া লাগবে। বিভিন্ন জায়গায় গেলে দেখবেন, যে দেখবেন বড় বড় আসর গুলার মধ্যে ভিআইপিদের জন্য আলাদা জায়গা, গরিবদের জন্য আলাদা জায়গা, মাহফিলের মধ্যে প্রধান অতিথির জন্য আলাদা জায়গা, বিশেষ অতিথির জন্য আলাদা জায়গা, প্রধান বক্তার জন্য আলাদা জায়গা, বিশেষ বক্তার জন্য আলাদা জায়গা, শ্রোতাদের জন্য আলাদা জায়গা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা নীতি বানায়া দিলেন, এমন একটা সিস্টেম বানায়া দিলেন, এমন একটা নিয়ম বানায়া দিলেন, কবর এমন একটা জায়গা, এইখানে কোনো ভিআইপি চলে না, ঠিক কিনা? মনে করেন প্রধানমন্ত্রী মারা গেছে, তার কবর হবে কতটুকু? 3.5 হাত, 1 ইঞ্চি বাড়াইয়া দিব মনে হয়, আধা ইঞ্চি, তাহলে 1 হাত একটু বাড়াইয়া দিবে না। ধনীর জন্য যে কবর, গরিবের জন্য একই কবর, এটা কার নিজাম বলেন? দুনিয়ার সবাই দুর্নীতি করলো, আবার রব কখনো দুর্নীতি করে? এই জন্য ভাই যাই করেন না কেন, জীবনের সর্বশেষ পদক্ষেপ, এই জন্য আমাদের কি কবর পরিষ্কার করা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাতেন, বান্দারি এই জন্য কলব কিভাবে পরিষ্কার করবা? মানুষের কলব যখন দুর্গন্ধযুক্ত হয়ে যায়, মানুষের কলব যখন গুনাহ দ্বারা জর্জরিত হয়ে যায়, মানুষের কলব যখন অন্যায়ের দ্বারা জর্জরিত হয়ে যায়, এই বান্দা আর সুস্থ মানুষ থাকে না, শুধু নাফরমানি করতে থাকে, সুদ খাইতে থাকে, ঘুষ খাইতে থাকে, হারাম খাইতে থাকে, যৌতুকের নেশায় দৌড়াইতে থাকে, প্রতিবেশীর ক্ষতি করার জন্য ওইটা বইরা লাগে। তখন এই বান্দার অন্তরের মধ্যে বাড়তি একটা অশান্তি কাজ করে, শান্তি থাকে না। বান্দা পর্যায়ে যখন গুনাহ করতে করতে হতাশ হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, বান্দা গুনাহ হইতেছে, অসংখ্য গুনাহ করে ফেলেছিস, আর কোনো টেনশন নাই, হাজার অপরাধ করেছিস, আর কোনো টেনশন করবি না। ও বান্দারি, শান্তির জন্য তুই বিভিন্ন জায়গায় দৌড়া, শান্তির জন্য কক্সবাজার চইলা যাস, শান্তির জন্য নেপাল চইলা যাস, শান্তির জন্য তুই ভুটান চইলা যাস। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তি তোর জন্য কক্সবাজারেও রাখি নাই, নেপালের মধ্যেও রাখি নাই, ভুটানের মধ্যেও রাখে নাই, শান্তি তোর জন্য ইউএস এর মধ্যেও রাখে নাই, কুয়েতেও রাখে নাই, সিঙ্গাপুরেও রাখে নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর জন্য শান্তি রাখলাম একটা জায়গায়, এই জায়গাটার নাম হলো কুরআন, এই জায়গার নাম হলো কুরআন। সুবহানাল্লাহ। বান্দা আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমি বারবার কোরআনে হাকিম তিলাওয়াত করতে আসি, আল্লাহ এরপরও শান্তির লোকেশন খুঁজে পাই না, শান্তি কোথায় গেলে পাইবো আমি খুঁজে পাই না। ও আল্লাহ, আপনি আবার শান্তির জন্য একটা রাস্তা বাতলায়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, বান্দারি দুনিয়ার কোনো মানুষ তোরে শান্তি দিতে পারে না, দুনিয়ার কোনো মানুষ তোরে শান্তির পথ দেখায় দিতে পারে না, তোর মা তোরে শান্তির পথ দেখায় দিতে পারে না, তোর বাবা তোরে শান্তির পথ দেখায় দিতে পারে না, তোর বন্ধু পর্যন্ত তোরে শান্তির পথ দেখায় দিতে পারে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের মালিক তোরে শান্তির পথ দেখায় দিলাম। আমি আল্লাহ কোরআনের মধ্যে জানায় দিলাম, বান্দারি আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আওয়াজ করে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, বান্দারি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জিকিরের মধ্যে তোর জন্য প্রশান্তি রেখা দিলাম। বান্দা যখন গোপনে গোপনে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করতে থাকে, বান্দা যখন আল্লাহকে স্মরণ করতে থাকে, যেই বান্দা আল্লাহকে মনে মনে স্মরণ রাখে,
এই বান্দা যতক্ষণ আল্লাহরে মনে রাখে অন্তত ততক্ষণ এই বান্দা গুনাহ করতে পারে না। ঠিক কিনা বলেন? अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद की मैं खाना मुझे, अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद की मैं खाना मुझे, दोनों आलम की हकीकत एक ही पैमाना मुझे, दोनों आलम की हकीकत एक ही पैमाना मुझे, शमा में हिम्मत कहा जो एक ही परवाना मुझे, शमा में परवाना मुझे, लुत्फ जीने में नहीं जल जल की मर जाने में है, लुत्फ जीने में नहीं जल जल की मर जाने में है। पढ़ना अल्लाहु अकबर, और जोरे पढ़ना अल्लाहु अकबर। अल्लाह पाक रब्बुल आलमीन বলেন বান্দারি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির যখন করবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের যখন তুমি স্মরণ করবা, ও বান্দা তোমার অশান্ত হৃদয়কে শান্ত করে দেওয়ার দায়িত্ব, তোমার গুনাহকে ভরা দিলকে পরিষ্কার করার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নেই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে জানায় বান্দারি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ঈমানদার যারা আছো তোমরা কি করো? জিকির করো, আল্লাহকে স্মরণ করো, শুধুমাত্র একবার দুইবার না, একবার দুইবার না, যিকরান কাসীরা, আল্লাহকে স্মরণ করা লাগবে অধিক পরিমাণ, শুধুমাত্র একবার দুইবার না, অধিক। জোরে বলেন, জোরে বলেন, একবার দুইবার না, অধিক। জোরে কোন? অধিক পরিমাণ। আগেই কিন্তু বলছি আমার সাথে কথা কোয়া লাগবে, কারণ কবরস্থানে বেশিক্ষণ কথা কোয়া যায় না, এই জন্য আমার সাথে কথা বলবেন, আমার সুবিধা হয়েছে। এখন জিকির করলে সুবিধা কি? যে বান্দা কোনো জিকির করে আল্লাহ ওই বান্দার অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয়। সুবহানাল্লাহ। কেমন পরিষ্কার করে দেয়? একটা দৃষ্টান্ত দেই। বনি ইসরাইলে এক পরিবারে স্বামী আর স্ত্রী বসবাস করত, দুজন মিলে একটা পরিবার। কিন্তু এদের মধ্যে পার্থক্যটা ছিল এই, স্বামী আল্লাহর গোলামি করত, নামাজ রোজা হজ যাকাত সব কিছু করত, কিন্তু স্ত্রী কোনোদিন আল্লাহর দিকে ফিরেও দেখে নাই। এরকম নারী আমাদের সমাজে আলহামদুলিল্লাহ নাই। আছে? আল্লাহর দিকে কোনোদিন ফিরাও দেখে নাই, কিন্তু স্বামী বেচারা আল্লাহর দিকে ফিরে সিজদা করে, রুকু করে, দান করে, সদকা করে, কিন্তু ভিতরে একটা বদ অভ্যাস আছে, এই বেচারার ভিতরে কলব ঠিক নাই, সর্বদা মানুষের ক্ষতির ধান্দা করে। আমাদের সমাজে এরকম হাজি সাহেব আছে, হজ কইরা আইসা চার দোকানদারের সামনে দিয়ে যায়। দোকানদার কই চাচা হজে যাওয়ার আগে 600 বাকি ফেলাইলেন, টাকাটা দেন। বেচারা কয় এক কাম কর, তোর বাকির খাতাটা দে আমার কাছে। দোকানদার অনেক খুশি, চাচাই মোরে হজে থেকে ভালোই হইল নাকি, 6 মাস বাকি খাইছে, টাকা মনেই দিয়া যাইব। খাতাটা নিয়ে মাশাআল্লাহ কয় নাম লিখছস কি? নাম লিখছি মোহাম্মদ আব্দুল করিম। উনি নামের আগে সুন্দর করে হাজি লেখা কয় যা এটা থুয়ে দে, টাকা পরে দিমনি। এখন জিজ্ঞেস করে চাচা এটা লিখলেন কি লেগা? দূর বেটা, লাখ টাকা দিয়ে হজ করলাম এর লেগা নাকি, হাজি টাজি কবি না? আমাদের সমাজে নাই। আছে? ভিতর যদি ভালো হতো, হাজি বলতো টাকা যা চাবে আল্লাহ দিয়েছে, আল্লাহর জন্য ব্যয় করেছে। কলব যদি ভালো হতো, সম্পদ আল্লাহ দিয়েছে, আল্লাহর দেওয়া সম্পদ দিয়ে আল্লাহর ঘর জিয়ারত করেছে। মানুষ হাজি বলুক, পাজি বলুক, নাম বলুক, কিচ্ছু আসে যায় না। আমার হজের কারণে আমার আল্লাহ খুশি, আমি সফল। আমার হজের কারণে আমার আল্লাহ সন্তুষ্ট হয় নাই। শুধুমাত্র এলাকাবাসী না, তাম পৃথিবীবাসী যদি আমার হাজি বইলা রাখে, এক চুল পরিমাণ লাভ আছে। তাম পৃথিবীবাসী ওরে হাজি বইলা থাকে, আল্লাহ কয় তোর হজ কাবা ঘরের বাইরেই যাইতে দিলাম না, তোর এলাকা তো দূরে থাক, কিঞ্চিত পরিমাণ লাভ আছে। তো বনি ইসরাইলে স্বামী আর স্ত্রী বসবাস করে, স্ত্রী আল্লাহর দিকে ফিরেও কোনদিন সিজদাও করে নাই, কিন্তু ভিতর বড় ভালো। কিন্তু স্বামী নামাজ রোজা সবই করে, কিন্তু ভিতর খারাপ, যার কারণে অন্যের ক্ষতির ধান্দায় থাকে। আমার ভাইরা, আবার বন্ধুরা, কথাগুলো খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন।
বনি ইসরাইলের মধ্যে স্বামী আর স্ত্রী দুইজন মিলে একটা পরিবারের মধ্যে বসবাস করে। স্ত্রী বেচারি কোনদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে ফিরে নাই, কোনদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা সিজদা পর্যন্ত দিয়ে দেখে নাই। অপরদিকে স্বামী বেচারা আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করে, দান করে, সদকা করে, মানুষের সব সময় পাশে দাঁড়ানোর চেষ্টা করে। কিন্তু এত এত গুণ থাকার পরে ওই বেচারার ভিতরের মধ্যে গন্ডগোল থাকার কারণে সর্বদা প্রতিবেশীর ক্ষতি করার চেষ্টা করে, সদা সর্বদা মানুষের ক্ষতি করার চেষ্টা করে। একদিন স্বামী আর স্ত্রীর মধ্যে মারাত্মক ধরনের একটা ঝগড়া হয়ে গেছে। স্বামী রাগ করে বলতেছে, বিবি আমার এইভাবে যদি ঝগড়া চলতে থাকে আমি আর তোমার সাথে সংসার করতে পারবো না, আমি আর তোমার সাথে এক সংসারে থাকবো না, আমি আর তোমার সাথে এক ঘরের মধ্যে থাকবো না। কাজেই তুমি তোমার মতন থাকো, আমি তোমার সাইরা একা একা দূরে চলে যাই। আল্লাহর বান্দা স্বামী এবার স্ত্রীর কাছ থেকে রাগ করে বাড়ি ছেড়ে দূরে চলে যায়, একটা জঙ্গলের মধ্যে ঘোরাঘুরি করে, সারাদিন পর্যন্ত ঘোরাঘুরি কইরা নির্দিষ্ট একটা জায়গা বানায় আনিছে। রাতের বেলা ওই জায়গার মধ্যে বসবাস করে, ডানেও যায় না বামেও যায় না, কারণ ডান বাম সাইরা যদি অন্য কোনো জায়গায় যায় রাতের বেলা বাঘ হামলা করতে পারে, সিংহ তার উপর হামলা করতে পারে, শিয়াল তার উপর হামলা করতে পারে। এই জন্য স্বামী বেচারা অন্য কোনো জায়গার দিকে যায় না, নির্দিষ্ট এই জায়গা পর্যন্ত থাকে। দিনের বেলা স্বামী বেচারা ঘুইরা 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 বিভিন্ন দূরে ছিলেন। আপনি জানেন না আপনার জন্য আবার কতটা কষ্ট হয়েছে। স্বামী আমার আপনি ভিতরে আসেন, আহলান সাহলান মারহাবান তাইয়িবান। স্বামীকে ভিতরে নিয়ে নিয়েছে। ভিতরে নেওয়ার পরে স্বামী যখন হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে খাবার খাইতে বসছে, স্ত্রী একটু করে খাবার তুলে দেয়। দীর্ঘদিন পর্যন্ত আহারে স্বামী বেচারা কাছে ছিল না। স্ত্রীর ভিতরে মায়া আছে না নাই? জোরে কন। স্ত্রী চিন্তা করে, হায় হায় দীর্ঘদিন পর্যন্ত দূরে ছিল, একটু বাইরা বাইরা খাওয়াই। তো স্বামী এই ফাঁকে জিজ্ঞাসা করে, বিবি আমার এলাকা দিয়ে যখন ঢুকলাম তাকে দেখি এলাকায় বিল্ডিং এর অভাব নাই, মানুষের টাকা পয়সার অভাব নাই, গোয়াল ভরা গরু ছাগলের কোনো অভাব নাই, মানুষের পকেট ভর্তি টাকার কোনো অভাব নাই, পুকুর ভরা মাছের কোনো অভাব নাই, কেমনে কি একটু কস না? বিবি এবার মুস্কি একটা হাসি দিয়ে বলে, স্বামী আবার আপনি যখন আমাকে ছেড়ে চলে গেছিলেন, আপনি যখন আমাকে ছেড়ে একা একা চলে গেছিলেন, আমি আপনার সাহায্য বাদ দিয়া আল্লাহর দিকে ফিরা বলছি, রব বিপদের মধ্যে পড়েছে, সাহায্য করার কেউ নাই, সন্তান নাই, স্বামী নাই, শ্বশুর শাশুড়ি কেউ নাই, বন্ধু বান্ধব নাই, পাড়া প্রতিবেশী নাই। আল্লাহ আপনি যদি সাহায্য না করেন এই অধমরে সাহায্য করার কেউ নাই। পাড়া প্রতিবেশী সব ছাইরা গেল, আমার রব আমারে ছাইরা যায় নাই, আমার রব আমারে কুদরতে খাজানা দিয়ে সাহায্য করেছে। আস্তে কোন সুবহানাল্লাহ। স্বামী আমার আপনি যখন আমাকে ছেড়ে চলে গেছিলেন এই দেহটা শুধুমাত্র আল্লাহর কদমে বিছায়া দিছি। কার কদমে বলেন? জোরে বলেন। আল্লাহর কদমে বিছায়া দিছি। কিন্তু এর ফাঁকে একটা কথা বলি, রাগ করবেন আপনারা? করবেন? আমি একটু বুঝাই বলি। আমরা কোনো সময় অতি ইমোশনাল হয়ে মাজারে যে সেজদা করি, আছে না নাই? আমরা মাজারে যে সেজদা করি, ভাই কলিজার টুকরা বুঝেন, তারপরে আমার সাথে রাগ করেন আপনি। মাজারওয়ালা যদি দেওয়ার ক্ষমতা থাকতো, মাজারওয়ালা যদি কাউরে কিছু দিতেই পারতো, মাজারের আশপাশ দিয়ে পাগলের অভাব আছে? জোরে কোন। মাজারওয়ালা যদি দেওয়ার সক্ষমতা রাখতো, ও বলতো আহারে সব কিছু চাইরা আবার মাজারের পাশে পইরা থাকস, তুই গরিব থাকবি, এইটা হয়। মাজারওয়ালার দেওয়ার সামর্থ্য থাকলে ওরে আগে সবচাইতে ধরি বানাইয়া দিত। যেহেতু মাজারওয়ালা দেয় না, বোঝা যায় মাজারওয়ালার ক্ষমতা নাই। পৃথিবীর একমাত্র পরাক্রমশালী তিনি আল্লাহু আজিজুল হাকিম। আল্লাহ পাক রব্বুল আলামিন পরাক্রমশালী, প্রজ্ঞাময়। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের সব কিছুর রাজত্ব আল্লাহর জন্য। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা সব ব্যাপারে ক্ষমতাধর। সুবহানাল্লাহ বলেন। তো মাজারে সিজদা করা যাবে? জোরে কোন। রাগ করতেছেন নাকি? তো স্বামী এবার স্ত্রীকে কই, কেমনে সম্ভব?
স্ত্রী কয়, স্বামী আমার আপনি যাওয়ার পরে আল্লাহর দিকে লুটাইয়া পড়ছে, আল্লাহরে বলছি, আল্লাহ আপনি না রিজিক দিতে জানেন, আপনি না অভাবীর সাহায্য করতে জানেন, আয় আল্লাহ যার কেউ নাই আপনি না তার জন্য যথেষ্ট হয়ে যান, আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আল্লাহ আপনি না বলছেন আপনি বান্দার জন্য যথেষ্ট, আল্লাহ আপনি না বলছেন ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, বান্দা তুমি যখন আমাকে ভয় করবা আমি রব এমন জায়গা থেকে তোমাকে রিজিক দান করব তুমি কল্পনাও করতে পারবে না। আল্লাহু আকবার। আমি যখন আল্লাহর দিকে এভাবে লুটাইয়া পড়ছি, আমি আল্লাহর কাছে বারবার কান্না করতেছিলাম, আমার রব আমার দুয়ারে ফিরত দেয় নাই, আপনি আমার সাথে রাগ কইরা চইলা গেল, আমার প্রতিবেশী আমার উপর বিরক্ত হয়ে চইলা গেল। আল্লাহ বলেন, বান্দা আমি ছাড়া তো তোর আর যাবার মতন কোনো জায়গা নাই, পরীক্ষায় ফেল করতেছিস বারবার, আমি আল্লাহর কাছে ফিরে আয়। বন্ধু পরীক্ষার হলে হেল্প করে না, আমি আল্লাহর দিকে ফিরে আয়। তোর সন্তান আদি হয় না, পীর বাবা দেওয়ার সক্ষমতা রাখে না, আমি আল্লাহর কাছে ফিরে আয়। ও বান্দা সবসময় ভালো হয় না, আমি আল্লাহর দিকে ফিরে আয়। আমি আল্লাহ তাআলা তো এমন খোদা, আমি আল্লাহ তাআলা যারে যা ইচ্ছা দান করি, আমি আল্লাহ তাআলা সব কিছুর একচ্ছত্র মালিকানার, আমি আল্লাহ তাআলা সব কিছুর রাজা, আমি আল্লাহ তাআলা এই বান্দারে রিজিক দান করে দিলাম, পৃথিবীর কেউ ঠেকাইতে পারে? জোরে বলেন। তো বিবি বলতেছে, স্বামী আমার আমি যখন আল্লাহর কাছে আবার কথাগুলো বলতেছিলাম, আমার রব তার কুদরতি খাজানা থেকে আমাকে এমন একটা পাওয়ার দিয়েছে, আমি যখন বলি আল্লাহ আমার এটা দরকার, আমার এটা হয়ে যায়। তবে আমি একটা কথা বলছিলাম, আমার প্রতিবেশীরে আগে দাও, এরপরে আমারে দাও, যার কারণে আমার যদি একটা হয় প্রতিবেশীর দুইটা হয়। স্বামীর ভিতরে ভেজাল আগেই বলছিলাম, মনে আছে না ভুলে গেছেন? তো স্বামী ভিতরে ভিতরে ভেজাল, ও চিন্তা করে আয় হায় আমার গিন্নি দোয়া করে আমরা পাবো একটা, সবাই পাইবো দুইটা, এটি হইল এটা কোনো কথা? ভিতরে ভিতরে জ্বলতেছে। গাছপালা থেকে ফলমূল সংগ্রহ কইরা ওই ফলমূল গুলা ভক্ষণ কইরা কইরা জীবিকা নির্বাহ করে। এমনি ভাবে দীর্ঘ সময় চলতে চলতে স্বামী বেচারা এক পর্যায়ে ওইখানের স্থায়ী বাসিন্দা। স্বামী বেচারা বাড়ি থেকে চলে আসার পরে স্ত্রী চিন্তা করে, হায় হায় দীর্ঘদিন পর্যন্ত স্বামী আমার বাড়ি ছিল, আমার স্বামী বাজার সদাই করে আমারে খাওয়াইতো, আমার স্বামী বাজার সদাই করে সব কিছু আনতো, রান্না বান্না করতাম, চাকরি বাকরি স্বামী করতো, আমি শুধুমাত্র ওগুলো ভোগ করতাম। কিন্তু আজকে স্বামী আমারে ছেড়া চইলা গেছে, আমার জন্য বাজার সদাই কে করবে, আমার জন্য চাকরি বাকরি কে করবে? স্ত্রী বেচারি টেনশনের মধ্যে পয়রা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সিজদায় লুটে পয়রা ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ সারাটা জিন্দেগি আপনার নাফরমানি করেছি, আল্লাহ আপনার দেওয়া রিজিক ভক্ষণ করেছি, আপনার দেওয়া অক্সিজেন ভক্ষণ করেছি গো আল্লাহ, আপনার দেওয়া ধন সম্পদ গুলা ভক্ষণ করেছি, আপনার দেওয়া সূর্যের আলো আমি ভোগ করেছি, আপনার দেওয়া চাঁদের আলো আমি ভোগ করেছি। আয় আল্লাহ আমি এখন রিজিকের জন্য আমি ছটফট করতেছি, আল্লাহ আমার ঘরে কোনো রিজিক নাই, আমার ঘরে কোনো খাবার নাই, ও আল্লাহ শুধুমাত্র তাকাইলেই হবে না, আমার প্রতিবেশীর ঘরের মধ্যেও কোনো খাবার নাই, আমার প্রতিবেশী গুলা ক্ষুধার যন্ত্রণায় কষ্ট পায়, আমার প্রতিবেশীদের ঘরের মধ্যে টাকা পয়সা নাই, খাবার দাবার নাই, আয় আল্লাহ আমার প্রতিবেশী যারা আছে আপনি তাদের অভাব মিটাইয়া দেন, এরপরে আপনি আমার অভাবগুলো মিটাইয়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দির দোয়াটা এমন ভাবে কবুল আর মঞ্জুর করে নিয়েছে। এই বান্দি যখন রাতের অন্ধকারে ঘুমায়া যায়, একজন ফেরেশতা স্বপ্নে যুগে হাজির হয়ে গেছে। আস্তে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি যখন রাতের অন্ধকারে ঘুমানোর মধ্যে গেছে, ঘুমায়া গেছে, একজন ফেরেশতা স্বপ্নে যুগে এসে ডাক দিয়ে কয়, আল্লাহর বান্দে আপনি কি করেছেন? আগে প্রতিবেশীর জন্য দোয়া করেছেন, আল্লাহ যেন আপনার প্রতিবেশীর ধন সম্পদ বাড়ায় দেয়, আপনার প্রতিবেশীদের অভাব দূর করে দেয়। ও আল্লাহর বান্দি আল্লাহ যেন আপনার প্রতিবেশী যারা আছে তাদেরকে খাবার বাড়ায় দেয়, ধন সম্পদ দান করে দেয়, রিজিকে বরকত দান করে দেয়, কামাই রুজিতে বরকত দান করে দেয়।
আপনি যেহেতু আগে প্রতিবেশীর জন্য দোয়া করেছেন, এরপরে নিজের জন্য দোয়া করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা ওই বান্দি নিজের জন্য না চাইয়া আগে অন্যের ভালো চেয়েছে, এই জন্য এই বান্দির দোয়া এমন ভাবে কবুল করলাম, এই যে একটা কুদরতি সাদা পাথর আমার এই বান্দির হাতের মধ্যে দিয়া দোয়া করতে বলবে, কিন্তু শর্ত আছে একটা, বান্দি আগে চাইছে প্রতিবেশীর জন্য, নিজের জন্য পরে চাইছে। আগে কার জন্য চাইছে বলেন না? প্রতিবেশীর জন্য আগে চাইছে, দ্বিতীয়তে কার জন্য চাইছে? এই জন্য আমার এই বান্দির কাছে যায় এই পাথরটা হাতে দিয়া বলবে, কুদরতি পাথর আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে। এই বান্দি যখন এই পাথরটা হাতে নিয়ে দোয়া করবে, আল্লাহ আমার এই জিনিসের প্রয়োজন আপনি দান কইরা দেন, যেহেতু আমার বান্দি আগে প্রতিবেশীর জন্য দোয়া করেছে, এই জন্য আমি ওরে যা দেব প্রতিবেশীরে তার দ্বিগুণ দান করে দেব। সুবহানাল্লাহ। তার মানে এই বান্দি যদি 1 টাকা চায়, প্রতিবেশী কয় টাকা পাবে? আস্তে কোন আরো জবান খুলে কোন কয় টাকা? প্রতিবেশী এই বেচারি যদি 1 বস্তা চাউল চায়, প্রতিবেশী কয় বস্তা পাবে? এই বান্দিকে যখন স্বপ্নে যুগে ফেরেশতা এই কথা বলতে আরম্ভ করেছে, আল্লাহ এই বান্দি ডাক দিয়ে বলে, ফেরেশতা আমার প্রতিবেশী যদি 1 টাকা বেশি পায় আমার কোনো সমস্যা নাই, আমার প্রতিবেশী যদি 1 বস্তা চাউল বেশি খায় আমার কোনো সমস্যা নাই, আমি যদি আল্লাহর কাছে একটা ঘর চাই, আমার আল্লাহ যদি খুশি হইয়া আমার প্রতিবেশীরে 2টা ঘর দেয় আমার কোনো সমস্যা নাই। মোট কথা আমার প্রয়োজন যদি পূরণ হয়ে যায়, আমার প্রতিবেশী একটার জায়গায় 100 পাইলেও আমার কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ। পরের দিন এই আল্লাহর বান্দি যখন মোনাজাত করে, আল্লাহ আমার ঘরে টাকা পয়সা কিছু নাই, স্বামী চলে গেছে, রোজগারের ব্যবস্থা নাই, আয় আল্লাহ আমার ঘরের মধ্যে আল্লাহ 2 বস্তা চাউল দরকার, প্রতিবেশীদের ঘরে কয় বস্তা হয়ে গেছে? আমি চাইলাম 2 বস্তা, প্রতিবেশীর কয় বস্তা? বেচিরে দোয়া করে, আল্লাহ আমার ঘরটা ভাঙ্গা চিড়ে গেছে, রাতের বেলা শীতের কুয়াশার কারণে ঘুমাইতে পারি না, আয় আল্লাহ রাতের কুয়াশার কারণে ঘর ভিজে যায়, মশারি ভিজে যায়, ঘুমাইতে পারি না, রব্বে কারীম আপনি আমারে সুন্দর করে একটা ঘর দান করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দির একটা ঘর দান করে, প্রতিবেশীর কয়টা বলেন না? হঠাৎ করে স্বামী বেচারা, মনে আছে তো স্বামীর কথা, ভুলে গেছেন গা? স্বামী বেচারা দীর্ঘদিন পর্যন্ত জঙ্গলে থাকার পরে টেনশন করে, হাই হাই বিবিরে তো চাইরা চলে আসলাম, বিবির খোঁজ খবর নেওয়া দরকার। কারণ কি জানেন নাকি? এই বিবি বেচারি কোনোদিন আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সিজদা পর্যন্ত করে নাই, বিবি বেচারি কোনোদিন আল্লাহর দিকে একটা বারের জন্য ফিরে নাই। এই বেচারি আল্লাহর দিকে যেহেতু ফিরে নাই, মনে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন ওরে ধ্বংস করে দিয়েছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দারে এত সহজে ধ্বংস করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপর কখনো নারাজ হয় না, বেজার হয় না। বান্দা যখন গুনাহ করতে করতে অসহায় হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে থাকে, বান্দা এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাকতে থাকে, বান্দা যত গুনাহ করেছিস আমার দিকে ফিরে আয়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা কোন সময় মনে করবে না আমি রব তোরে ক্ষমা করব না, আমি রবের রহমত থেকে একবারের জন্য নৈরাশ হয়ে যাস না। বান্দা তখন আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ সারাটা জিন্দেগিতে এত পরিমাণ গুনাহ করেছে, আমার গুনাহগুলা যদি আমার পরিবার জানতো, পরিবারে রাখতো না। আমার মা যদি আমার গুনার খবরগুলা জানতো, আমার জন্য প্লেটের মধ্যে ভাত দিত না। আমার বাবা যদি আমার গুনাহগুলা জানতো, আমার বাবা আমার একটা পয়সা পর্যন্ত দিত না। আয় আল্লাহ আমি এত এত গুনাহ করার পরেও আপনি আপনার নিয়ামত আমার জন্য বন্ধ করে দেন নাই, লজ্জিত হয়ে গেছি। আল্লাহ আপনি আবারে মাফ করে দেন। আল্লাহ পাক রব্বুল
জানিয়ে দেয় বান্দা, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর तमाम জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিলাম। আর জোরে বলুন সুবহানাল্লাহ। এবার স্বামী বেচারা চিন্তা করে, বুঝে গেছেন নি, স্বামী চিন্তা করে বিবি আমার কোনদিন আল্লাহর একটা সিজদা পর্যন্ত দেয় নাই, কোনদিন আল্লাহর দিকে একটা বারের জন্য ফিরে নাই। আমার আল্লাহ মনে হয় ওর উপর রাগান্বিত হইয়া ওরে গজব দিয়া ধ্বংস করে দিছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন দয়াময় মালিক, আল্লাহকে যদি একবার ডাকা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কই, বান্দা লাব্বাইক ইয়া আবদি লাব্বাইক। আল্লাহু আকবার। স্বামী চিন্তা করে মনে হয় আল্লাহ ওরে গজব দিয়ে ধ্বংস করছে, কিন্তু আল্লাহ কই, বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দারে এমনি এমনি বানাই নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দারে বড় ভালোবাসা বানাইছে, ধ্বংস করার জন্য বানাই নাই। আমি আমার বান্দারে আযাব দেওয়ার জন্য বানাই নাই, আমি আল্লাহ আমার বান্দারে গজব দেওয়ার জন্য বানাই নাই। স্বামী চিন্তা করে মনে হয় বেবি আমার ধ্বংস হয়ে গেছে। হঠাৎ করে বনের থেকে রাস্তার দিকে ফিরতে ফিরতে আসে, একটা এলাকা পর্যন্ত আইসা দেখে এলাকা বরাকারে বিল্ডিং আর বিল্ডিং, এলাকা চেনা যায় না। এলাকার মধ্যে যদি হাজার হাজার বিল্ডিং হয়ে যায়, এলাকা না চিনলেও এলাকার দুই একজন মানুষকে চেনা যায় তো, ঠিক কিনা বলেন? এলাকার সব বাড়ি ঘর যদি বিল্ডিং হয়ে যায়, এলাকা যদিও না চিনেন, দুই একজন মানুষ তো চেনার কথা না, এটা বলে তোর কথা চিনে তো। এবার স্বামী বেচারা দীর্ঘদিন পর্যন্ত যখন জঙ্গল থেকে আবার ফিরে আসার পরে তাকে দেখে এলাকার মধ্যে বড় বড় অট্টালিকা দেখা যায়, বড় বড় দালান দেখা যায়, বড় বড় বিল্ডিং দেখা যায়। প্রত্যেকটা মানুষ কেমন যেন ধনাঢ্যবান হয়ে গেছে, কারো কোনো অভাব নাই। ঘর ভর্তি গোয়াল দেখা যায়, ঘর ভর্তি গরু ছাগলের কোনো অভাব নাই, হাঁস মুরগির কোনো অভাব নাই। এলাকা পর্যন্ত ফিরে আসার পরে রাস্তার দিকে তাকায়া দেখে একজন পরিচিত লোক দেখা যায়। ওই লোকটাকে ডাক দিয়ে বলতেছে, এই এলাকার নাম তো এইটা। লোকটা ডাক দিয়ে কই, সান্দু এতদিন কইছিলাম, ওই কেন কি হইছে? এলাকায় যে এলাহি কারবারি গুলো জানো না, এলাকায় এত কিছু হয়ে যেতেছে এটা জানো না তুমি, কইছিলা? লোকটা কই, আরে ভাই একটু খুইলা টুইলা কও না। লোকটা এবার ডাক দিয়ে বলতেছে, আল্লাহর বান্দা হঠাৎ করে এমন একটা কাহিনী করতে আরম্ভ করেছে, রাতের বেলা ঘুমায়, সকালে ওইটা থেকে ঘর পাকা হয়ে রয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? রাতের অন্ধকারে যখন ঘুমাইতে গেছে, ঘুম থেকে ওইটা দেখে চাউলের বস্তা কিনে নাই, চাউল ফুরে যাওয়ার অবস্থা। ঘরের ভিতরে দেখি চাউলের গোডাউনের মতন হয়ে রয়েছে। পকেটের মধ্যে হাত দিয়ে দেখি পকেট ফাঁকা, কিন্তু ঘুম থেকে ওইটা দেখি পকেট ভরা টাকা। কে দিছেন? আরো আসতে কন, কে দিছেন? আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করে, হায় হায়, এলাকার মধ্যে এত কিছু হয়ে গেছে, আমার গিন্নি বাচ্চা আছে কিনা মইরা গেছে এইটাও তো জানি না। এবার ঘরের মধ্যে ফেরা টুকা লাগায়, ঘরের মধ্যে টুকা লাগানোর সাথে সাথে তাকায় দেখে একজন মানুষ দরজা খুলে দিছে। এই মানুষ আর কোনো মানুষ না, তার রেখে যাওয়া বিবি। মনে মনে চিন্তা করছে, আল্লাহর গজব বিবি আছে না নাই? জোরে কর। মনে করছে কি আল্লাহর গজবে বিবি বাঁচাইছেন কে? আওয়াজ করে কোন বাঁচাইছেন কে? আল্লাহ বাঁচাইয়া দিছেন। তো যাই হোক, বিবির এবার ডাক দিয়ে কয়, বিবি আবার দরজাটা খোল না, তাড়াতাড়ি কথা আছে, যা ওই সতীতে ভুইলা যা, আমিও ভুলে গেছি। তো ঘরের ভিতরে যাওয়ার পরে বিবি ডাক দিয়ে কয়, স্বামী আমার দীর্ঘদিন পর্যন্ত ফিরে আসছেন, দীর্ঘদিন আপনি আবার